সাগরিকার মাঠে এখন পর্যাপ্ত পানি উঠানোর ব্যবস্থা আছে পানি রাখার ব্যবস্থা। স্টেডিয়ামের ভেতরে বসানো হয়েছে গভীর নলকূপ। দৈনিক এই নলকূপ দিয়ে উঠানো হয় 4 লাখ লিটার পানি, যা মাঠের জন্য অনেকই বলা যায়। পর্যাপ্ত পানির অভাবে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামের আউটফিল্ডের ঘাস মরতে বসেছিল। সবুজ ঘাস রোদে পুড়ে পানি না পেয়ে ধূসর বর্ণ ধারণ করেছিল। মাঠের এমন করুণ পরিণতি দেখে শুরু হয় নানা সমালোচনা, কিন্তু এই সমালোচনা দীর্ঘ হতে দেয়নি তামিম ইকবালের বোর্ড। মাঠের এই সবুজ ঘাসই এখন বলে দিচ্ছে কতটা পানি পাচ্ছে, কতটা যত্নে আছে তারা। সত্যি সাগরিকার মাঠের সেই ধূসর ঘাস আর নেই। মিরপুর সিলেটের মতো সবুজ হয়ে উঠেছে চট্টগ্রামের আউটফিল্ড, যা দেখলেই চোখ জুড়িয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া টি-20 সিরিজ বরণ করতে মাঠের শেষ মুহূর্তের কাজ চলছে ছোয়াট টিমের মহড়া। খেলা চলাকালীন সময় ক্রিকেটারদের উপর হামলা হলে কিভাবে মাঠ থেকে উদ্ধার করে বের করে নিয়ে যাওয়া হবে হয়ে গেল সেই মহড়া। অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা নিয়ে কোনো ত্রুটি রাখতে চায় না বিসিবি। সর্বোচ্চ নিরাপত্তা যাকে বলে সেটাই পাচ্ছে অজিরা। আগামী 17 তারিখ এই সাগরিকার মাঠেই শুরু হবে টি-20 সিরিজ। চট্টগ্রাম থেকে মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।